এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদের সংসারে এত গন্ডগোল শুরু হয়েছে, সে আর বলে বোঝানোর মতো নয়। আমি না দিনে 10 বার তোমাকে ফোন করে জ্বালাই না, মানে ভুলভাল সব কথা বলছে, বাড়তি বাড়তি কথা বলছে। এটা বাড়তি কিছু বলছে না, না বাড়তি কিছু বলছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল সমস্ত কাজ শেষ করার পর রান্নাঘরে চলে এসে মাছ ধুচ্ছি। এখন সকালবেলা এসেছে বড় কাতলা মাছ, তো সেই কাতলা মাছগুলোই ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি, ম্যারিনেট করে রেখে দেবো, তারপর দুপুরবেলা রান্নার কাজ শুরু করব। আর মাছও এসছে তার সঙ্গে, এই বছরের এখনো খাওয়া হয়নি ছাতু এসছে। এটাকে আমরা খড় ছাতু বলি। ছাতুগুলো দেখো সাইজে কত বড় বড়। প্রত্যেক সিজনে খাওয়া হয়, এই সিজনে একবারও খাওয়া হয়নি, আজকে ফার্স্ট এই সিজনে খাওয়া হবে ছাতুটা। এই যে খড়ের মধ্যে হয় এত বড় বড়, কিন্তু এটা কিন্তু খড়ের মধ্যে হয়নি, এটা খড়ের মধ্যেই না। যে বিক্রি করছে ছোট এটা চাষ করা হয়, এটা খড়ের মধ্যে হয়। কিন্তু যে দিল সে বললো এটা চাষ করা। এখন খড় ছাতুও চাষ করা যায়? হ্যাঁ, এত বড় বড় বলে সে একটা ছোট ফার্ম খুলেছে, ফার্মে এইসব লাগিয়েছে, দিয়ে এরকম। এটা 200 গ্রাম ওজন আছে, 200 গ্রাম নিল 50 টাকা। সকাল সকাল তোমাদের দাদাভাইকে বললাম যে মাছটা এনে দিতে, আজকে মাছ শেষ হয়ে, কালকে মাছটা শেষ হয়ে গেছিল। সকাল সকাল তোমাদের দাদাভাই মাছ আনতে গিয়ে ছাতুটাও এনেছে। এই যে এইটা হচ্ছে 1 কিলো কাতলা মাছ। আর আজকে কাতলা মাছের মধ্যে দেখছি অনেকটা তেলও দিয়েছে, বেশ অনেকটাই তেল দিয়েছে। তো তেল দিয়ে আমি কিছু একটা চচ্চড়ি বানাবো সবজি মিশিয়ে, আর মাছের তরকারিও বানাবো, সাথে ছাতুটাও বানাবো। ছাতু কি হবে? ছাতু ভাজা করবো ভাবছি, তো কি কি বানাবো না বানাবো তোমাদের সঙ্গে তো সবকিছু। ছাতুটা ঠিকঠাক রান্না করলে মাংসের মতো লাগে, বলে কি একদম ছাতুর টেস্ট যা সুন্দর করে রান্না করলে খুব দারুণ লাগে। আর বাবা তুমি কি ছাতু খাবে? হ্যাঁ। আর সকাল সকাল এই কাজগুলো শেষ করার পর কি করলি? এই দেখুন কি বদমাশিটা, দেখুন ফিল্টারটা চালিয়ে দিয়েছে। উফ, কি করলি এটা বাবা? পুরো জল করে দিলে, যেটা জল নাও। মাম্মা রেখে গেছে, মাম্মা রেখে গেছে না। আর হ্যাঁ ভিজে গেছে, থাকো, তোকে আর দিতে হবে। আমি ঠিক করে নেব। আমাকে মারছিস কেন? আমি কি বললাম তোকে? আমি ঠিক করে নেব, আবার মারে বাবাকে। হ্যাঁ, আমাকে বলে আমার লাগছে। সেটা কি দুষ্টু হয়ে যেতে? আরে আরে মারছে আমাকে, দেখ বাবা মেরো না বাবা। দেখেছেন না, প্রত্যেক কথায় সে মারতে থাকে। সব বিশেষ করে আমাকে তো সব থেকে বেশি মারে, সব থেকে বেশি মারে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কখনো কখনো রোদ উঠছে, কখনো কখনো মেঘ ঘনিয়ে আসবে, জানি না কখন বৃষ্টি চলে আসবে কিনা। আমি ভাবলাম আজকে উনুনে রান্নাটা করে নিই, রোদ সেরকমও এখন পড়ছে না, আর মেঘ হওয়ার কারণে ছায়াও আছে জায়গাটা, তো ভাবলাম উনুনে একটু রান্না করে নিই আজকের দিনটা। আজকে আর গ্যাসে রান্না করব না, তরকারি ভাত সমস্ত কিছুই উনুনে করব। প্রথমে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে একে একে তরকারিগুলো বসাবো। তরকারি বসানোর জন্য এখানে মশলা, তেল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সবজি মোটামুটি কাটাকুটি রেডি, আর মশলাপাতিও রেডি। উনুনে রান্না করতে বসার আগে যদি মশলা সবজি রেডি না থাকে কাটাকাটি, তাহলে উনুনে রান্না করাটা চাপের হয়ে যায়, কারণ উনুন তো গ্যাসের মতো সিম করে দেওয়া যায় না বারবার। তো সেই জন্য আগে সমস্ত জোগাড় করে তারপর উনুনে রান্না করতে বসতে হয়। আর এসেছে আজকে মাছের এতটা তেল, তাই তেল দিয়ে বানাবো। এখানে সবজি যে কেটে রেখেছি, সবজি তেল দিয়ে চচ্চড়ি বানাবো। আর মাছের ঝোল হবে, আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ মশলাপাতি রেডি করেছি। যেহেতু উনুনে রান্না করব, তার আগে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি, যাতে আমার রান্না করতে করতে অসুবিধা না হয়। মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখাই, কড়াইয়ের পেছনে মাখিয়ে রেখেছি সার্ফের গুঁড়ো। মাখিয়ে রাখার কারণটা হলো, উনুনে রান্না করতে বসলে যদি কড়াইয়ের পেছনে কিছু না ছাই বা সার্ফ গুঁড়ো যদি মাখিয়ে না রাখা হয়, তাহলে কড়াইয়ের পুরো গায়ে একদম কালো দাগ পড়ে যায়। তো কালো দাগ যে পড়ে উনুনের কালিতে, ওই আগুনের আগুনের ধোঁয়ার কালিতে যে কালোটা দাগ পড়ে যায়, ওই দাগটা তুলতেও ভীষণ কষ্ট হয়। আর যদি ছাই মাখানো থাকে কড়াইয়ের পেছনে বা সার্ফের গুঁড়ো মাখানো থাকে, তাহলে দাগটা তুলতে ভীষণ সহজ হয়। আর অল্প ঘষাঘষি করলেই দাগটা উঠে যায়। যদি না কিছু মাখানো থাকে, তাহলে দাগটা তোলা অসম্ভব, মানে খুব কষ্ট হয়। তো মোটামুটি জোগাড় করে নিয়েছি। আর কুচু সোনা এখন খেলাতে ব্যস্ত। ভাতটা নামানোর পর কুচু সোনাকে স্নান করাবো,
স্নান করিয়ে বাদ বাকি তরকারিগুলো রেডি করব। এই যে ওর বক্স টক্সগুলো নিয়ে খেলাধুলো হচ্ছে। টিউশনের একটা বাচ্চা এখনও বাড়ি যায়নি, ওই বাচ্চাটার সঙ্গে আমার সোনা বাবা খেলা করছে। বাবা জল খাবে নাকি? খাবে না এখন? আর আমার চৌকিটা নিয়ে বসে আমি রান্না করব, চৌকিটা নিয়ে চলে এসেছে। আমি রান্নাটা করে নিই, তারপর তুমি বসবে। আমি রান্নাটা করে আসি। আমি না ওখানে অনেক চৌকি না নিলে বাবা আমি বসতে পারবো না বাবা। আমি বসে রান্না করে আসি, তারপর তুমি নিও। যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে, বলেছিলাম না আপনাদের ঠাকুর রং হবে, তো সেই দেখতে যাচ্ছি কেমন কি রং ফং হচ্ছে। আমাকে ডাকছিল, যাচ্ছি এখন এই দুপুরবেলা দোকান থেকে ফিরে। ঠাকুর রঙের কাজ তো অনেকটা এগিয়ে গেছে। এই যে জগন্নাথ দেবের তো চোখ আঁকা হয়ে গেছে, এবার সুভদ্রার রংটা চলছে, আর এদিকে বলরাম দেবেরও চোখ আঁকা বাকি আছে, আরও ফিনিশিং টাচ তো বাকিই আছে। আর ওইখানে সুভদ্রারও মানে আউটলাইনটা করে দিয়েছেন, এখনও কমপ্লিট হয়নি। আর ইনি হচ্ছেন সেই মিস্ত্রিবাবু, ইনি বললেন আর 1-2 দিন সময় লাগবে, দিলে কমপ্লিট হয়ে যাবে রং। তো বাজার থেকে ফিরে এসে সোজা বসছি খাওয়ার টেবিলে, খাওয়ার বাড়াও হয়ে গেছে। আর এই বদমাসটা এসে বসছে আমার কোলে, হ্যাঁ শুধু নাকি ফোন নেবে। আর একটা কথা বলার আছে, এই যে এখন যেটা ভিডিও বানাচ্ছি, একটু পরে আপনাদের দেখাচ্ছি একটা জিনিস। তো এই যে দেখুন খেতে বসছি এখন, ভাত আছে, মাছের তেলের ভাজা, এটা কি আচ্ছা এটা হচ্ছে ছাতু ভাজা না, আর এটা হচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল। তো এই সহকারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। ওই পাশেরটা মায়ের থালা, এটা রুমির, আর এটা আমার। তো এখন বসে খাওয়া দাওয়া হচ্ছে, আর মা তো ফোনে ব্যস্ত, কথা শেষ না হলে খাওয়া দাওয়া হবে না। এই আমাকে দাও। এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদের সংসারে এত গন্ডগোল শুরু হয়েছে, সে আর বলে বোঝানোর মতো নয়। তার কারণ হচ্ছে সবাই পেয়ে গেছে আমাদের ঘরে। রুমি অ্যাপ্লিকেশন করেছিল, ওর আজকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো তার আঁচড় এসে পড়ছে আমার উপরে, কেন কি অ্যাপ্লিকেশনটা আমি ফিল আপ করেছিলাম। আর সব থেকে তার থেকেও আরো বাজে মানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এর করেছিলাম আর আমাদের পাড়ার দুজনে করে দিয়েছিলাম, তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকে গেছে, আর আমার ঘরেরটারই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে টাকা ঢোকেনি। এবার 1 তারিখ তাদের সময় ঢুকে গেছে, আজকে জানা গেল যে রিজেক্ট হয়ে গেছে। এই 1 থেকে আজকে মনে হয় 3 তারিখ, এই 3 দিন ধরে আমাকে মানে আমি সে দোকানে থাকি বা কোনো কাজে থাকি, ডেলি মনে হয় 5 থেকে 8 বার ফোন। এই আমি এইমাত্র চেক করলাম টাকা ঢোকেনি, এইমাত্র চেক করলাম টাকা ঢোকেনি, এইমাত্র চেক করলাম টাকা ঢোকেনি। আর এই সন্ধ্যের দিকে আমি চেক করতে দেখাচ্ছে রিজেক্টেড হয়ে গেছে। এবার কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আমি জানি না। এই শুভেন্দু অধিকারীকে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমাদের ঘরের এই অ্যাপ্লিকেশনটা প্লিজ অ্যাপ্রুভ করে দিন, নাহলে আমার এই ঘরে মানে খ্রিস্টানো দাগ হয়ে যাচ্ছে। তুমি টিকতে পারবে, প্রত্যেক মাসে তোমার কাছে 3000 টাকা করে নিয়ে নাও। মানে এ এমন করছে, এতদিন অবধি জীবনে মাসে হাত খরচও নিইনি, কোনো সময় কোনো টাকাই নিইনি। আচ্ছা কিন্তু এরপর থেকে মাসে মাসে 3000 টাকা দেবে। ঠিক আছে 3000 টাকা করে। তুমি দেবে। আচ্ছা আমি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জেলার মুখ্যমন্ত্রী, তো মানে মুখ্যমন্ত্রী তো সবার, কিন্তু উনি আমাদের জেলা থেকে গেছেন, উনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিন, নাহলে সত্যি আমার ভাগ্যে খুব মানে দুঃখ আছে। মানে এই ধরুন রিজেক্ট হওয়ার পর থেকে, এই যখন সন্ধ্যার সময় জানলাম রিজেক্ট হয়েছে, তারপর থেকে যে কত রকমের কথা শুনতে হচ্ছে, সেটা আমি একমাত্র অনুভূতি করতে পারছি। নিজের অ্যাপ্লিকেশন আমার নিজে কমপ্লিট করা উচিত ছিল। আমার সবথেকে বড় ভুল হয়েছে তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে দিয়ে আমার ঠিক হয়নি ব্যাপারটা। ঠিক হয়নি না, ভুলভাল করে দিয়েছো, এই জন্য টাকাটা ঢুকছে না। এই হচ্ছে ব্যাপার। মানে এ তো সব হাসি মুখে হয়ে গেল এতক্ষণ। এই তার ভুলভাল মিথ্যে কথা বলো না, ভুলভাল মিথ্যে কথা বলো না। তুমি যখনই আমার স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করো, তখন ওটিপি আছে, ওটিপি দিয়ে দিই। আমি না দিনে 10 বার তোমাকে ফোন করে জ্বালাই, মানে ভুলভাল সব কথা বলছে, বাড়তি কথা বলছে। এটা বাড়তি কিছু বলছে না, বাড়তি কিছু আমি বলেছি যে হ্যাঁ সবার ঢুকে গেল, তুমি যাদের করে দিয়েছিলে সবাই ঢুকে। তাহলে আমি তাদেরটাই অ্যাপ্লিকেশন করেছিলাম, মানে একই প্রসেসে অ্যাপ্লিকেশন করেছি, তাদেরটা অ্যাপ্রুভ হলো, এটা রিজেক্ট হয়ে গেল। এইটুকুই বলেছি যে সবারটা করে দিলে হয়ে গেল, আমারটা কেন হলো না, আমার কোথায় কি গন্ডগোল হয়ে গেল। লাস্ট পর্যন্ত রিজেক্টও হয়ে গেলাম, তা বলে যে ফোন করে করে তোমাকে বিশাল ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছি,
হ্যাঁ হ্যাঁ তেন দিনে 10 বার ফোন করছি, এগুলো একটু বাড়তি কথা, এগুলো আর মোটেও করিনি। আচ্ছা। ওটিপি যখন এসছে ওটিপি গুলোই দিয়েছি, আর বাড়ি এলে বলেছি যে আমারটা ঢুকলো না, একটু মন খারাপ হয়েছে, একটু হয়েছে, যে বিশাল কিছু হয়ে গেছে তার নয়, একটু মন খারাপ হয়েছে। কিন্তু সবাই ঢুকে, আশেপাশে সমস্ত লোকে ঢুকে গেছে। আচ্ছা, আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখেন একটু কমেন্ট করে বলবেন তো আপনারা পেয়েছেন কিনা। যদি আমার অন্নপূর্ণা যদি ওইটাই এলো। যদি না পান তাহলে, যদি পান না লিখবেন, আর যদি না পান তো একই ব্যাপার, আর পেলেও না লিখবেন, যদি এর একটু মনে একটু শান্তি আছে যে আমি পাইনি, এরকম অনেকে আছে না, পাইনি। এটা কারসাজি করেছে, কারসাজি করে আমার ফর্মটাই একদম ভুলভাল ফিল আপ করেছে। হ্যাঁ, কথা শুনুন না, তার কথাটা শুনুন। সবাই পেয়ে গেছে, সবাই, আমাদের পাড়ায় এতগুলো মহিলা আছে, সবাই পেয়ে গেছে, এই শুধু বাকি পেয়ে গেছে। সেই জন্য মন খারাপটা আরো বেশি হচ্ছে। আর একে মন খারাপ হচ্ছে, তারপরে এর এই বদমাশি আরম্ভ হচ্ছে। এ দেখুন কি বাবা, কি করছো? এই দেখুন, পেন্সিল বক্সটাকে ভেঙে দিয়েছে, ভেঙে তাতে পা দিয়ে, এই যে দেখুন তার কাজকর্ম দেখুন, পেন্সিল বক্সে পা দিয়ে এইসব চলছে।